আমাদের একটা এই জায়গায় একটা বাঙালি বাগান আছে, এটার মালিকানা বাঙালি, ভাড়া রেখে কি করে বেগুন লাগায়। তো রাশেদ ভাই আমি আসলাম বেগুন নেওয়ার জন্য, খাবারের জন্য। এই যে রাশেদ ভাই ছিঁড়তেছে আর আমি ব্যাগের নিতেছি। এই যে বেগুন, অনেক সুন্দর সুন্দর বেগুন। গাছগুলা বয়স হয়ে গেছে তো, তারপরে বেগুনগুলো অনেক ভালো আছে, কারণ মেডিসিন দেয় তো সবসময়, এই জন্য। এই যে দেখুন বাগানটা, আসলে আমরা একদম রোদের ভিতরে আসছি। এই বাগানটা তো অনেক কিছু লাগায় যেত বাঙালি, তো বেগুন, পেঁপে, সিম, বিভিন্ন সবজি চাষ করে। এই যে দেখুন রাশেদ ভাই টোকাইতে আছে বেগুন, টোকাই লইতে আছে, যেহেতু গাছগুলো বয়স হয়ে গেছে এই জন্য, মানে এখন ক্যান্সেলের পথে, গাছগুলো ক্যান্সেল দিব। ওই যে বেগুন ছিঁড়তে আছে, বেগুনগুলো অনেক ভালো পুষ্ট, কেনা লাগলো না আর কি, যেহেতু বাঙালি বাগান, কারণ তারাও আমাদের থেকে অনেক সবজি আনে, আমরাও নিই, পাশাপাশি বাগান তো ওই জন্য। এই যে দেখুন বাঙালিরা পারে না এমন কিছু নাই, আল্লাহর হুকুমত সব দেশে গিয়ে দেখুন কত বিশাল বড় এক বাগান লাগাইছে বাঙালি। আমাদের বেগুন তোলা শেষ, এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্য স্থানে। এই যে বেগুন লইলাম অনেকগুলো বস্তার মধ্যে করে, বেগুন লওয়া শেষ আমাদের। এই যে দেখুন আবার এই সাইডে এগুলো হইলো পেঁপে গাছ, পেঁপে গাছ লাগাইছে পেঁপে গাছের মধ্যে, পেঁপে গাছের ভিতরে। এই যে দেখুন চলে আসলাম পেঁপে বাগানে। এই যে পেঁপে গাছগুলার গাছের ফাঁকে ফাঁকে আবার ফুলকপি, পাতাকপি লাগিয়েছে। এই যে দেখুন এটা হলো পেঁপে বাগান। এখন অনেক রোদ, এই জন্য আসলে ক্যামেরাটা ক্লিয়ার হয় না, যেহেতু রোদ বেশি। এই দেখুন পেঁপে গাছগুলা, গাছেরও বয়স হয়ে গেছে পেঁপে।